হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইএমএফ মাপস 20 ক্যাপসুল মাপস ঔষধটি নিয়ে। আজ আপনাদের সামনে আলোচনা করব গ্যাস্ট্রিকের ট্যাবলেটটি কেন খাবেন, কেন খাবেন না। ভিউয়ার্স, ফুল ভিডিওটি দেখতে হলে না টেনে ফুল ভিডিওটি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ইএমএফ মাপস 20 মূলত গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব। আসুনের ডোজ সম্পর্কে জেনে নেই। 20 মিলিগ্রাম বা 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। ভিউয়ার্স, আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, তলপেটে ব্যথা হতে পারে। এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সকল ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভিউয়ার্স, এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে ম্যালিগন্যান্সির সম্ভাবনাকে যাচাই করতে হবে। অ্যান্টিবায়োটিকের সঙ্গে ব্যবহারের আগে ঔষধ নির্দেশনা দেখে নিতে হবে। ভিউয়ার্স, আসুন আমরা এবার জেনে নিই গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা। তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত, যেহেতু ইসোমেপ্রোজাল মাতৃদুধে নিঃসৃত হয়, সেহেতু ওষুধটি সেবনের বিরত থাকা উচিত, নাকি শিশুকে দুগ্ধপান বিরত থাকা উচিত তা মায়ের ওষুধটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। ভিউয়ার্স, আপনার যদি খুব বেশি গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলেই ওষুধটি সেবন করবেন, অযথা গ্যাস্ট্রিকের ঔষধ না খাওয়াই ভালো। গ্যাস্ট্রিকের ঔষধ নিয়মিত সেবন করলে ভিটামিন B1, B6, B12 ডিফিসিয়েন্সি হতে পারে। আপনার ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই সেবন করবেন এবং সর্বশেষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।